আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা এমন 5টি পেনি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলি মার্কেট পারফরম্যান্সের সাথে সাথে ভালো পারফর্ম করে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই স্টকগুলির হিস্ট্রিক্যাল পারফরম্যান্স অনেক ভালো এবং বর্তমানে স্ট্রং ডিমান্ড জোনে রয়েছে। যে 5টি স্টক আজকের আলোচনায় আমরা কভার করব সেগুলো হলো অলিম্পিক অ্যাক্সেসরিজ, সাইফ পাওয়ার, মেট্রোস্পিনিং, অ্যাডভেন্ট এবং ইয়াকিন পলিমার। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই 5টি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই উইকলি চার্টে তুলে ধরছি মেট্রোস্পিনিং লিমিটেড, এই কোম্পানিটির বর্তমান অবস্থান। স্টকটি আজ দিন শেষে 18.6-এ এসে ক্লোজ হলো। ডে চার্টে আমরা লক্ষ্য করছি স্টকটি 18 থেকে 19 এই জোনটিতে কনসলিডেট হচ্ছে এবং সাপোর্ট নিচ্ছে 18.5-এ। এছাড়া এই স্টকটি লাস্ট টাইম র্যালি শুরু করেছিল 18.8 কিংবা 9 এই জোন থেকে র্যালি শুরু করে এবং র্যালিটি কন্টিনিউ করে আপ টু 54+ পর্যন্ত র্যালি করে এবং এরপর বড় রকমের পতন হয়। সো লাস্ট টাইম যে জোন থেকে র্যালি শুরু করেছিল অলমোস্ট ওই জোনে এখন অবস্থান করছে। সো 100% কিন্তু রিট্রেস করেছে ফ্রম দ্য লাস্ট র্যালি। এছাড়া এই স্টকটি 2021-এর এপ্রিল থেকে র্যালি শুরু করে, আবার এটি 8 টাকা কিংবা এর আশেপাশে একটি জোন থেকে র্যালি শুরু করে এবং র্যালিটি কন্টিনিউ করে আপ টু 34 পর্যন্ত। সো এই জোন থেকে যদি আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করি, এই স্টকটি অলমোস্ট 78%-এর যে সাইকেলটি রয়েছে তার কাছাকাছি অবস্থান করছে। সো এন্ট্রি নেওয়ার জন্য এই স্টকটি এখন সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এছাড়া স্টকটির ক্ষেত্রে আমরা হিস্ট্রিক্যাল যে পারফরমেন্স আমরা লক্ষ্য করছি, এখানে 8 টাকা থেকে র্যালি শুরু করেছিল আপ টু 33+ কিংবা 34 পর্যন্ত র্যালি করে। সো হিউজ একটি র্যালি আমরা লক্ষ্য করছি। এরপর কারেকশন দিয়েছিল আপ টু 19 কিংবা 18 পর্যন্ত কারেকশন দেয় এবং এখান থেকে র্যালি করে আপ টু 54 পর্যন্ত। সো এই স্টকটি কিন্তু হিউজ পারফরমেন্স আমরা প্রায় সময় লক্ষ্য করছি। এছাড়া এই স্টকটিকে বর্তমান সময়ে আমরা অধিক ফোকাস করছি এবং অনেক বেশি পোটেনশিয়াল মনে করছি। আরও একটি রিজন রয়েছে, আমরা সেটি তুলে ধরছি। এই নিউজটি হলো ফিনান্সিয়াল এক্সপ্রেসের 6 মাস আগের নিউজ, মেট্রোস্পিনিং টু ডাবল প্রোডাকশন ক্যাপাসিটি। সো এই কোম্পানিটি মূলত তাদের যে ওল্ড মেশিনারিজগুলো আছে সেগুলোকে রিপ্লেস করে নিউ মেশিনারিজ তারা ইনস্টল করছে বিএমআরই প্রজেক্টে। এখানে প্রায় 200 কোটি টাকা ব্যয় করছে তাদের এই রিনোভেশনে এবং এক্সপ্যানশনে। আর তারা 6 মাস আগে এলসি খুলেছিল 24,000 স্পিন্ডলস ইম্পোর্ট করার জন্য এবং ইনস্টল করার জন্য। সো তাদের আগের যে ক্যাপাসিটি ছিল সেটি ছিল 24,000 স্পিন্ডলস। এখন ইন টোটাল নতুন এবং পুরাতন স্পিন্ডলস মিলে তাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 35,520 স্পিন্ডলস। সো তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছে প্রায় 110%। আর 6 মাস আগে এই কোম্পানিটির প্রাইস ছিল অ্যারাউন্ড 40। সো বস্তুত আমরা এই কারণেই এই কোম্পানিটিকে অনেক বেশি পোটেনশিয়াল মনে করছি এবং এই কোম্পানিটির যদি হিস্ট্রিক্যাল পারফরমেন্সগুলো আমরা আরও ভালোভাবে দেখি, আমরা উইকলি চার্টে স্টকটির অল টাইম হাই ছিল 75 এবং আমরা আশা করছি তারা ফুল ফ্লেজে যদি তাদের প্রোডাকশন শুরু করে এই কোম্পানিটি তার যে অল টাইম হাই 75 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে ইন ফিউচারে। সো স্টকটি নিয়ে রিসেন্টলি আমরা আরও একবার আপডেট দিয়েছিলাম। সো এখন টেকনিক্যালি স্টকটি 19+ যদি আবার কামব্যাক করে নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল, অথবা এখন বর্তমানে যে প্রাইস পয়েন্টে রয়েছে এই প্রাইস পয়েন্টে ধীরে ধীরে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এটি কালেক্ট করা যেতে পারে। আর সেক্ষেত্রে 19 টাকা 10 পয়সার উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে আমরা চাইলে কোয়ান্টিটি ইনক্রিজ করতে পারি। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি, শর্ট টার্ম টার্গেট সেট করছি 31 থেকে 32। সো এই জোনটিতে মোটামুটি ভালো রকমের সেল প্রেশার আসবে
এবং বিফোর দ্যাট 25 এই প্রাইস পয়েন্ট লেভেলও কিছুটা কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে। এছাড়াও মানি ফ্লোর দিক থেকে যদি আমরা চিন্তা করি, স্টকটিতে যে পরিমাণ মানি ফ্লো হয়েছিল বেসিক্যালি 22 থেকে 33 এই জোনটিতে একসময় হিউজ ভলিউমে লেনদেন হয়েছিল এবং এরপর 25 থেকে আপ টু 50 এই জোনটিতেও ভালো একটা মানি ফ্লো হয়েছিল। সো বর্তমানে এই স্টকটি অ্যাকুমুলেশন ফেজে রয়েছে এবং এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি জোনে অবস্থান করছে। এখন আমরা উইকলি চার্টে তুলে ধরছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। বর্তমান সময়ের এটি একটি গুড পারফর্মিং স্টক। আজ দিন শেষে স্টকটি ক্লোজ হলো 16.6-এ, আর রিসেন্টলি স্টকটি 60% রিট্রেসমেন্ট সাইকেলটি কমপ্লিট করে আবারও ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। উইকলি চার্টে আমরা রেজিস্ট্যান্সটি 17 পয়েন্টে আইডেন্টিফাই করেছি। ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলো যে জোন থেকে রিজেক্ট হয়েছিল সেটাকে কভার করে। ডে চার্টে যদি আমরা একটু দেখে নিই, ডে চার্টে রেজিস্ট্যান্সটি প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্সটি 17.8 থেকে 17.9 কিংবা 18 পর্যন্ত এই রেজিস্ট্যান্সটি রয়েছে। সো স্টকটি মূলত এই রেজিস্ট্যান্স থেকে আজ রিজেক্ট হলো 17.8 থেকে। সো এখন হয়তো আবারও 20 এক্সপোনেনশিয়াল যে মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, মুভিং অ্যাভারেজের এই সাপোর্ট লাইনটিকে আবার রিটেস্ট করতে পারে। সো স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হচ্ছে 16.2 এবং এর পরের সাপোর্টটি হচ্ছে 15.6। সো যারা যারা এই স্টকটিতে ট্রেড কন্টিনিউ করছেন চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারেন। স্টকটি আবার গতিশীল হবে 18 রেজিস্ট্যান্সটিকে, 18 প্রাইস পয়েন্ট লেভেলে যে রেজিস্ট্যান্স রয়েছে 17.8 থেকে 18, এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে এই স্টকটি আবারও গতিশীল হবে এবং লং র্যালি হওয়ার সম্ভাবনা বেশি। বর্তমানে এই স্টকটিতে মানি ফ্লো খুব ভালো রয়েছে এবং এটি ইন্ডিকেট করছে স্টকটি হয়তো র্যালিটি কন্টিনিউ করবে এবং স্টকটির গন্তব্য হতে পারে আপ টু 27 থেকে 33 পর্যন্ত এই স্টকটি র্যালি কন্টিনিউ করতে পারে। সো স্টকটি চাইলে আমরা আবারও নতুন করে এন্ট্রি নিতে পারি। যারা ব্রেকআউট ট্রেড করতে ইন্টারেস্টেড তাদের জন্য 18 হচ্ছে একটি সুইটেবল এন্ট্রি পয়েন্ট এবং এরপরে রেসিস্ট্যান্সটি হবে 19.1। এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে। তবে বর্তমানে যে মানি ফ্লো নিয়ে এই স্টকটি আগাচ্ছে, 19-এর যে সাইকেলটি এটিকে ব্রেকআউট করে এটি 27 পর্যন্ত প্রথম হয়তো এই টার্গেটটি অ্যাচিভ করবে 27.2 এবং এরপর 33-র এই টার্গেটটি অ্যাচিভ করবে। সো স্টকটি আপাতত 50% পর্যন্ত রিকভারি দেবে বলে আমরা এক্সপেক্ট করছি। তবে ফার্স্ট টার্গেট এখন আমরা এই স্টকটির জন্য সেট করব 27.2। যাত্রাপথে রেসিস্ট্যান্স হচ্ছে 19.1। এই জোনটিকে অতিক্রম করলে স্টকটি পৌঁছে যাবে 27.2-তে। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব সাই পাওয়ার টেক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের এক সময়ের এটি একটি গুড পারফর্মিং স্টক। লাস্ট টাইম এটি র্যালি করেছিল 12 টাকা থেকে র্যালি শুরু করে আপ টু 48+ র্যালি করে এবং এরপর ধারাবাহিকভাবে পতনের শিকার হয়। আর বর্তমানে লাস্ট টাইম যে পয়েন্ট থেকে র্যালি করেছিল সে পয়েন্ট থেকে প্রায় 78% রিট্রেস করে স্টকটি আজ দিন শেষে এই জোনটিকে রিটেস্ট করে এটি ঘুরে দাঁড়ায় এবং দিন শেষে 20.8-এ এসে ক্লোজ হয়। সো স্টকটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হচ্ছে 20.3। আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টটি। 20.2 এক্স্যাক্টলি এই স্টকটির জন্য 78%-এর রিট্রেসমেন্ট সাইকেল এবং এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং এই জোন থেকে আমরা লক্ষ্য করছি এই সপ্তাহে সাপোর্ট নিচ্ছে। সো এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে এবং এই স্টকটি যদি আমরা নতুন করে এন্ট্রি নিই সেক্ষেত্রে আমরা এর আগেও এই স্টকটি নিয়ে আমরা একদিন কভার করেছিলাম। সেখানে আমরা টার্গেট সেট করেছিলাম 32 থেকে 35 পর্যন্ত আমরা স্টকটির টার্গেট সেট করেছিলাম। সো এখন যেহেতু ইপিএস পাবলিশড হচ্ছে বিভিন্ন স্টকগুলোর, ইপিএসের কারণে হয়তো 2-4 দিন স্টকগুলো একটু আপ ডাউনের মধ্যে থাকতে পারে, কিন্তু আলটিমেটলি টেকনিক্যাল প্যারামিটারগুলোই ফলো করবে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি হিউজ মানি ফ্লো হয়েছে বেসিক্যালি 30 থেকে 40 এই জোনটিতেই কিন্তু হিউজ মানি ফ্লো একসময় হয়েছে এবং ম্যাক্সিমাম বিনিয়োগকারী কিন্তু এই স্টকটি 30 থেকে 40 জোনে এন্ট্রি নিয়ে বর্তমানে আটকে আছেন। আর এখানে যেটি হচ্ছে আমরা এর আগেও মেনশন করেছিলাম যে এখানে কিছু ফিয়ার সেল হচ্ছে, কিছু ফোর্স সেল এবং কিছু পেনিক সেল হচ্ছে।
স্টকটি বেসিক্যালি ম্যাক্সিমাম যারা এন্ট্রি নিয়েছিল 30 থেকে 40 জোনে। সো 35 থেকে 40 আবার যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 30 থেকে 32 ফার্স্ট টার্গেট। এখন আমরা উইকলি চার্টে তুলে ধরছি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 23.6 এসে ক্লোজ হলো। স্টকটি বেসিক্যালি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে, এটি আবারও কিন্তু 22.7 এই জোনটিকে হিট করে। এই জোনটিতে বারংবার সাপোর্ট নিচ্ছিল। সো স্টকটির জন্য 22.6 হচ্ছে একটি কি সাপোর্ট, কারণ এই জোন থেকে বিভিন্ন সময়ে এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে আবারও ঘুরে স্টকটি 30 কিংবা 31-2 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়। সো স্টকটি এখন বেসিক্যালি সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে। আর সাইডওয়ে যখন প্রাইস অ্যাকশন হয় একটি স্টকের, তখন আমরা এই স্টকটি যারা বেসিক্যালি ইন্টারেস্টেড ট্রেড করতে আমরা সাজেস্ট করি যে এটি স্ট্রং ডিমান্ড জোনে এন্ট্রি নেওয়ার জন্য এবং সাইডওয়ে যে রেসিস্ট্যান্স রয়েছে সেখানে কাছাকাছি পয়েন্টে সেল অফ করার। সো এন্ট্রি নেওয়ার জন্য স্টকটি বর্তমানে সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে এবং এই জোনে কিন্তু সেল প্রেশারও অনেকটা কমে গেছে আমরা লক্ষ্য করছি এবং রিজেক্ট হচ্ছে। বেসিক্যালি 22.7 থেকে এটি রিজেক্ট হচ্ছে এবং গত সপ্তাহে স্টকটি ক্লোজ হয়েছিল 24 প্রাইস পয়েন্ট লেভেল এবং এই সপ্তাহে স্টকটি 23 পর্যন্ত নেমেছিল, কিন্তু এখান থেকে রিজেক্ট হয়ে দিন শেষে কিন্তু 23.6-এ ক্লোজ হলো। সো এন্ট্রি নেওয়ার জন্য এটি সুইটেবল একটি জোনে অবস্থান করছে এবং স্টকটি যদি আমরা এন্ট্রি নিই, আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 29.7 থেকে 30 আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে স্টকটি একটি গুড পারফর্মিং স্টক, তবে রিসেন্টলি স্টকটি আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। আশা করছি মার্কেট একটু স্ট্রং হলে স্টকটি আবারও ভালো পারফর্ম করবে এবং 30 এই যে টার্গেটটি আমরা শর্ট টার্ম টার্গেট সেট করেছি এই টার্গেটটি অ্যাচিভ করবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড এই কোম্পানিটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 26.4-এ এসে ক্লোজ হলো। রিসেন্টলি স্টকটি অনেকটা নিচে নেমে যায়, 23.4 পর্যন্ত চলে আসে, বাট ইমিডিয়েটলি উইকেন্ডে আবার কাম ব্যাক করে 26-এর উপর এবং এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এই স্টকটির জন্য। সো স্টকটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো স্টকটির জন্য 26 কিংবা 26.2। এছাড়াও আমরা লক্ষ্য করছি সেল প্রেশার কিন্তু অনেকটা কমে গেছে লাস্ট 3 উইকস। সো স্টকটি এখান থেকে এখন ঘুরে দাঁড়াতে পারে যে কোনো সময়। ডে চার্টে আমরা একটু দেখে নেব স্টকটির অবস্থান। ডে চার্টে স্টকটি অ্যাটেম্প্ট নিচ্ছে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করার, কিন্তু এই জোন থেকে রিজেক্ট হচ্ছে। সো এই জোনটিতে বেসিক্যালি 26.2 থেকে 27 এই জোনটিতে কিন্তু কনসলিডেট হচ্ছে এবং এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা বেশি। সো স্টকটিতে যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই তাহলে 26-এর নিচে নেমে গেলে আমরা চাইলে স্টপ লস সেট করতে পারি, অথবা আমরা ডে চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্ত চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারি। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি বর্তমানে রয়েছে 25.6-এ। 25.6-এর নিচে নেমে গেলে আমরা স্টপ লস সেট করব, আদারওয়াইজ আমরা ট্রেডটি চাইলে কন্টিনিউ করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে স্টকটির জন্য 34 থেকে 35। সো ঢাকা স্টক এক্সচেঞ্জে এটিও ভালো পারফর্মিং একটি স্টক এবং আশা করছি এটি আমরা যে টার্গেটটি সেট করছি 34 থেকে 35 এই টার্গেটটি ভেরি সুন অ্যাচিভ করবে। সো এই স্টকটিও এখন এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি প্রাইস পয়েন্টে অবস্থান করছে এবং রিসেন্টলি স্টকটি 34 পর্যন্ত র্যালি করেছিল। এটি র্যালিটি শুরু করে 23.9 থেকে, এটি র্যালিটি কন্টিনিউ করে আপ টু 34 পর্যন্ত এবং এরপর কিন্তু মেজর একটি কারেকশন হয়, একটি ফ্ল্যাট কারেকশন বলা যায়। সো এখানে আমরা চাইলে ডবল বটম ক্রিয়েট হয়েছেও বলতে পারি। সো এখান থেকে এখন ঘুরে দাঁড়াচ্ছে এবং আশা করছি আবারও এটি 34 থেকে 35 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।